গুড মর্নিং মর্নিং এভরিওয়ান। টু অল ফ্রেন্ডস এর সঙ্গে আজকে ডিসকাস করব আর একটা দুর্দান্ত প্রোডাক্ট শিফট লাইফের রেসপিরেটরি কেয়ার, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো এই প্রোডাক্টটা কি, কারা নেবে এই প্রোডাক্ট, কেন আমরা ইউজ করতে পারবো এবং কিভাবে ইউজ করব, কি এর বেনিফিট আছে, সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আমি নাসরিন পারভিন। কি রেসপিরেটরি কেয়ার? এটা একটা প্রোডাক্ট, সাপ্লিমেন্ট, কোনো মেডিসিন নয়। আমরা বর্তমানে দাঁড়িয়ে, আজকের যুগে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং চলছে। যে কোনো সিজনেই আমাদের সঠিক ঋতুটা সময় মতো আসে না। দেখা যাচ্ছে 6টি ঋতুর মধ্যে বেশিরভাগ টাইম কিন্তু আমরা গরম ফিল করি। আমাদের ইন্ডিয়ায় প্রায় 32% মানুষ কিন্তু ক্রনিক রেসপিরেটরি ডিজিজে ভুগছে এবং এয়ার পলিউশন কিন্তু বেড়েই চলেছে। যে এয়ার পলিউশন থেকে ম্যাক্সিমাম মানুষের কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম দেখা দিচ্ছে, অ্যাজমার প্রবলেম যেটা হয়, যে নর্মাল এয়ার থেকে আমরা ব্রিথ নিতে পারি না, অক্সিজেনটা নিতে পারি না। এবং অনেকের প্রবলেম হয় যে কোনো একটু ওয়েদার চেঞ্জ হলে, একটু বৃষ্টি হলেই ঠান্ডা লেগে যাচ্ছে, অনেকের আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যাচ্ছে, অনেকের এসির মধ্যে থাকলে অনেকের ঠান্ডা লেগে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, কাশি হচ্ছে, অনেকের হাঁচি হচ্ছে প্রচুর, যেটা কিন্তু কোনো সলিউশন পাচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে যে প্রবলেম হয়, হয়তো কফ উঠছে এবং যে কোনো ওয়েদারে এতটাই বেশি পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে, খুব ঘন ঘন কিন্তু জ্বর সর্দি কাশি লেগেই থাকে, এই প্রবলেম চলে আসে। এবং যেটা হয়, শ্বাসকষ্টের প্রবলেম চলে আসে। এই পেশেন্টদের প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়, যেটা বাইরের এয়ার থেকে নর্মালভাবে অক্সিজেন নিতে পারে না। এই প্রবলেমগুলো কিন্তু বর্তমানে চলে আসছে। আবার অনেকে কিন্তু স্মোক করে, সেই স্মোকের জন্যও হতে পারে এবং প্রচুর পরিমাণে এয়ার পলিউশনের জন্য কিন্তু এই প্রবলেমগুলো বর্তমানে আরও বেশি পরিমাণে দেখা দিচ্ছে, যেটা অনেক কম বয়সের মানুষের মধ্যেও দেখা দিচ্ছে। এমনকি ছোট বাচ্চাদের ক্ষেত্রেই প্রবলেমগুলো চলে আসছে, যাদের বয়স 35 বা 30 বা তারও বেশি বয়সে, এখন কিন্তু অনেক কম বয়সে এই ব্রিদিং প্রবলেমগুলো চলে আসছে। এই প্রবলেম আসলে অনেকের ক্ষেত্রে কি হয়, ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসার জন্য দেখা যাচ্ছে সে যে কাজ করছে সেই কাজে কিন্তু তার মনে ডিসকমফোর্ট ফিল করছে, কাজগুলো সঠিকভাবে করতে পারছে না, নিজে উইক ফিল করছে এবং প্রচুর পরিমাণে সর্দি কাশি তো লেগেই থাকে। চলুন জেনে নিই আজকে সেই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব। অনেকেই হয়তো বলবেন, আমরা অবশ্যই ডাক্তারি সাজেশন নেব, আমরা ইনহেলার ইউজ করব, নেবুলাইজার ইউজ করব, যেটা আমরা বাড়িতে ইউজ করে। হ্যাঁ, অবশ্যই আপনি নেবুলাইজার ইউজ করে আপনি আপনার লাংসটাকে ভালো করবেন। সেই মুহূর্তের জন্য আপনি ওষুধটা নেবেন, আপনি ওই সময়ের জন্য ভালো থাকবেন। দেখা যাচ্ছে ওই অ্যালোপ্যাথি ওষুধগুলো, যেগুলো নেবুলাইজার বা ইনহেলারে আমরা কন্টিনিউ নিতে থাকি, একটা সময় পর কিন্তু আপনার লাংসটা থেকে ওই নেবুলাইজারের যে মেডিসিনগুলো আপনি ইউজ করবেন, সেখান থেকে আপনার আদারওয়াইজ অন্য অনেক প্রবলেম চলে আসবে। আপনার হার্টের প্রবলেমও চলে আসতে পারে কন্টিনিউ ইউজ করতে করতে। আর এই যে প্রোডাক্টটা আজকে আপনাদেরকে দেখাবো, শিফট লাইফের রেসপিরেটরি কেয়ার, একটা সাপ্লিমেন্ট, কোনো মেডিসিন নয়। যে সাপ্লিমেন্টের মধ্যে আছে তুলসী আছে, জিঞ্জার আছে, জোষ্ঠী মধু আছে, পিপালি আছে, কালি মির্চ আছে, লবঙ্গ আছে, কণ্টককারি আছে এবং হরিদুকি আছে। পুরোটাই কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। আমরা জানি তুলসী আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো। আমরা অনেকেই তুলসী পাতার রস খেয়ে থাকি। তো এখানে এই তুলসীটা আমাদের ভীষণভাবে ব্রিদিংটা ইজিভাবে নিতে হেল্প করবে এই তুলসী। জিঞ্জার যেটা আছে, আদা, আমরা তো সেই জিঞ্জারটা আমাদের সাপোর্ট করবে, আমাদের লাংস ফাংশনটাকে ভীষণভাবে ভালো রাখতে হেল্প করবে এবং যে ইনফ্ল্যামেশনগুলো তৈরি হয় আমাদের লাংসের মধ্যে, সেইগুলোকে কিন্তু রিডিউস করবে। জোষ্ঠী মধু, এর মধ্যে যে জোষ্ঠী মধু আছে, এটা রেসপিরেটরি কমফোর্ট দেবে আমাদের। রেসপিরেটরি যে প্রবলেমগুলো আমাদের হয়, এই জোষ্ঠী মধুটা আমাদের শ্বাসযন্ত্রটাকে ভালো রাখতে হেল্প করবে। প্যাপিলি কালো মির্চে আছে, এটা পুরোপুরি আয়ুর্বেদিক এবং এটা আমাদের রেসপিরেটরি সাপোর্টকে এবং স্ট্রেংথ করতে হেল্প করে ভীষণভাবে এবং আমাদের ওই পুরো শ্বাসযন্ত্রটা, রেসপিরেটরি পুরো ট্র্যাকগুলোকে আমাদের ভীষণভাবে কিন্তু ক্লিয়ার করতে হেল্প করে।
আমাদের লাংসের মধ্যে কিন্তু ইনফ্লামেশনগুলো হয়ে যায়, যেটা আমাদের লাংসের এয়ার ভ্যাকুয়ালগুলো ব্লক হয়ে যায়, যার জন্য কিন্তু নর্মালভাবে আমরা এয়ার থেকে ব্রেথ নিতে পারি না। এটা কিন্তু ওই লাংসের ওই অ্যালভেকুলগুলো, যেগুলো আমাদের যে এয়ার স্যাকগুলো আছে ওইগুলোকে কিন্তু কন্ট্রোল করে এবং ভীষণভাবে কিন্তু ইনফ্লামেশনগুলোকে রিডিউস করে, যার জন্য কিন্তু নর্মালভাবে আমরা এয়ার থেকে অক্সিজেন নিতে পারবো। মানে একদিনে পারবেন, আপনি ইউজ করলে আস্তে আস্তে কিন্তু লাংসের ওই প্রবলেমগুলো আস্তে আস্তে রিকভারি করবে আপনার। এছাড়া লবঙ্গ আছে, আমরা জানি লবঙ্গ আমরা অনেক সময় রান্নাতে ইউজ করি, আমরা অনেকেই খাই। এটা কিন্তু দারুণভাবে আমাদের ভীষণভাবে আমাদের কমফোর্ট করবে এবং রেসপিরেটরি হেলথটাকে ভালো রাখতে হেল্প করবে। কণ্ঠকারী আছে, যে কণ্ঠকারীটা আমাদের কি করে, আমাদের সাপোর্ট করে এবং ব্রেথটাকে কমফোর্টেবল করতে হেল্প করে। হরিতকি আছে, যেটা আমাদের ডিটক্সিফিকেশনে হেল্প করে। কিসে ডিটক্সিফিকেশন? ন্যাচারাল ডিটক্স করে প্রসেসটাকে এবং রেসপিরেটরি ওয়েলনেসটাকে ভালো রাখে। আমাদের পুরোপুরি রেসপিরেটরি ওয়েলনেসের হেলথটাকে ভালো রাখতে হেল্প করবে হচ্ছে এই হরিতকি। তো এই রেসপিরেটরি আমাদের কেয়ার যে সাপ্লিমেন্টটা আমরা নিতে পারি, এই সাপ্লিমেন্টটা অনলি ফর ইউজ করতে করতে আপনার লাংসের যে প্রবলেমগুলো আমাদের চলে আসে, আমাদের হাঁচি কাশি সর্দি কফের যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। লাংসের প্রবলেমটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে, আপনার ইমিউনিটি পাওয়ারটা গ্রো করবে, আপনি সুস্থ থাকতে পারবেন এবং আস্তে আস্তে ন্যাচারালভাবে ব্রিথ নিতে কিন্তু পারবেন। এবং যেটা অনেকভাবে আমরা জানি এই প্রবলেমের মানুষগুলো কতটা প্রবলেম ফিল করে, শীতের সিজনে বলুন বা বর্ষার সিজনে বলুন, যে কোনো ওয়েদার চেঞ্জ হলেই কিন্তু এই মানুষগুলো শ্বাসকষ্ট বেড়ে যায়, অ্যাজমার প্রবলেম বেড়ে যায়। তো সেই প্রবলেমগুলো থেকে কিন্তু আমরা রিকভারি করতে পারবো এই সাপ্লিমেন্টটা দিয়ে। কোন সময়ে কিন্তু আমরা ইউজ করব, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি দেওয়া আছে যে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। তুলসী, জিঞ্জার, জষ্টমধু, পিপালি, কালো মির্চ, লবঙ্গ, হরিতকি এবং কণ্ঠকারী, যেটা বললাম এগুলো কিন্তু সমস্তই আছে। এছাড়া এটা কখন আমরা ইউজ করব? দিনে 2 বার আমরা ইউজ করতে পারি, 10 ml করে জলের সঙ্গে মিশিয়ে মর্নিং এবং ইভিনিংয়ে আমরা ইউজ করতে পারি। এবং এটা ইউজ করে আমাদের কিন্তু কি হবে, আস্তে আস্তে লাংসের প্রবলেম আপনার ভালো হয়ে যাবে, সর্দি কাশি জ্বর যে লেগে থাকার প্রবলেমগুলো, আপনার শ্বাসকষ্টের যে প্রবলেমগুলো আস্তে আস্তে কিন্তু রিকভারি করবে, আপনি কিন্তু ভালো ফিল করবেন। দুর্দান্ত একটা প্রোডাক্ট, 100% কোনো মেডিসিন নয়, এটা অনলি ফর সাপ্লিমেন্ট, যেটার কোনো সাইড এফেক্ট নেই, যেটা ইউজ করে আপনি 100% রেজাল্ট পাবেন এবং যেটা ইউজ করে আপনি নিজে ভালো থাকতে পারবেন। আপনি ভালো থাকলে আপনার ফ্যামিলি, প্রতিটা মানুষ ভালো থাকবে। সেই জন্য সবার আগে নিজেকে ভালো রাখুন, সুস্থ থাকুন সবাই। অল দ্য বেস্ট সবাইকে।